নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদ, পুরো ক্ষীরের স্বাদ হয়, অথচ গ্যাস উনান ছাড়াই কিন্তু আমি এটা বানিয়ে ফেলেছি। তো চলুন দেখে নিই আমি কিভাবে এটা বানিয়েছি। পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা ক্ষীরের টেস্টের মিষ্টি রেসিপি হয়, যা কিন্তু আপনারা পয়সা দিয়েও দোকান থেকে কিনতে পারবেন না। অনেকে বলেন দোকান থেকে কিনে নিয়ে আসবো, কিন্তু এরকম পাবেন না, একদম কথা দিলাম। এইভাবে খেয়ে দেখে জানাবেন। আমি 4 পিস পাউরুটি নিয়ে সাইডটা কেটে ফেলে দিয়েছি, ফেলে দিইনি, রেখে দিয়েছি, অন্য কাজে লাগাবো। এরপরে ওই 4 পিস পাউরুটিকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে কিছুটা পনির নিয়েছি, মোটামুটি 50 গ্রাম পনির নিয়েছি। এটাকে আমি ভালো করে ক্র্যাশ করে নিলাম। আমি হাতে দেখতেই পাচ্ছেন কিভাবে ক্র্যাশ করে নিয়েছি। এরপরে পাউরুটির যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবারে 7-8টা মতন কাজু বাদাম আবার মিক্সিতে ঘুরিয়ে নেব। নিয়ে এবারে ওই ডাস্টটাও আমি ওই মিক্সের মধ্যে একসাথে অ্যাড করে নেব। এবার এই বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্য করবেন। এরপর 1/3 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চামচ বড় এলাচের দানার গুঁড়ো। সেইগুলোকে একসঙ্গে পাউডার বানিয়ে নিলাম মিক্সিতে ঘুরিয়ে। বেশ এগুলোকে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছি। এরপরে একদম ঘি, যেটা মানে ঘরোয়া দেশি ঘি যেটা, সেটা 1/2 টিস্পুন নিয়েছি, চাইলে আপনারা 1 টিস্পুনও নিতে পারেন। এরপরে ভালো করে ওটাও মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি আগে দুধ জাল করে রেখেছিলাম, পুরো মোটা সর পড়ে গেছিলো। ঠান্ডা করে নিয়ে ওই যে সর সমেত যেটুকু দুধ ঠিক না, সরটা দিয়েই ভালো করে মেখেছি। আপনারা কোনো ক্রিম দিয়েও মাখতে পারেন, জাস্ট একটু মাখতে যতটুকু লাগে, বেশি যেন না পড়ে, বেশি পড়লে কিন্তু একদম ঝোলঝোল হয়ে যাবে। তো এটা মেখে নেওয়ার পর আমি বড় টেবিল স্পুন যে আছে না, 4 টেবিল স্পুন আমুল দুধ দিলাম, আমুল মিল্ক পাউডার। ব্যাস এগুলোকেও ভালো করে মেখে নিয়েছি। এরপরে একটা পাত্র নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি এটা সেট করতে দেব। ব্রাশ করে নিলাম, আপনারা বাটার ঘি যে কোনো কিছু ব্রাশ করতে পারেন, আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপার থাকলে ওটাও আপনি পেতে নিতে পারেন। এরপরে ওই যেটা ডোটাকে বানিয়েছিলাম, এই ডোটা কিন্তু একেবারেই ঠান্ডা, যেহেতু উনান জ্বালার কোনো ব্যাপারই ছিল না। তো এটাকে নিয়ে ভালো করে আমি প্রথমে স্প্রেড করে নিলাম, দেখুন ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপরে এর উপর দিয়ে আমি কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে ছড়িয়ে দেব। দিয়ে মোটামুটি 40 মিনিট মতন আমি ডিপ ফ্রিজে রেখেছি। আপনারা চাইলে তারও একটু বেশিক্ষণ রাখতে পারেন, আরও বেশি শক্ত হবে। তো আমি 40 মিনিট মতন ডিপ ফ্রিজে রেখে দেখুন বার করে নিয়ে এসেছি। এইবার পিস পিস করে কেটে ফেলেছি। এক একটা পিস অপূর্ব স্বাদ হয়েছে। থ্যাংক ইউ।